পাঠাতাম না, আমি ডাইরেক্ট হয়তো তোমাদেরকে দিয়ে দিতাম, কিন্তু না না, আমি নামাজ পাঠাবার ইচ্ছা করেছি তো নবীর সঙ্গে যোগাযোগ করে পাঠিয়েছি। হজ পাঠাবার ইচ্ছা করেছি, আমি নবীর সঙ্গে যোগাযোগ করে পাঠিয়েছি। যাকাত পাঠাবার ইচ্ছা করেছি, আমি নবীর সঙ্গে যোগাযোগ করে পাঠিয়েছি। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আল্লাহ পাক একবার কোন বলেছিলাম তো সারা কুল কায়নাত আমি বানিয়ে দিয়েছিলাম। ওই আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে সবকিছু আমার ইচ্ছা মতো পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি আল্লাহ পাক আমার নবীর মাধ্যম দিয়ে তোমাদেরকে পাঠিয়েছে। এ দুনিয়ার আমার পেয়ারা বান্দারা, তোমরাও যদি আল্লাহকে যোগাযোগ করতে চাও, আল্লাহর সঙ্গে কিছু বলতে চাও, নিতে চাও, তো তোমরাও ডাইরেক্ট আসিও না। আমি যেমন আল্লাহ পাক তোমাদের মাল আমার নবীর মাধ্যম দিয়ে পাঠিয়েছি, তো তোমরাও আমাকে যদি ডাকতে চাও তো নবীর মাধ্যমে ডাকো। আমি আল্লাহ যা পাঠিয়েছি নবীর মাধ্যম দিয়ে, নবীর সঙ্গে রাবিতা করেছি, মানে যোগাযোগ করেছি। তো তোমরাও যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তো প্রথমে নবীর সঙ্গে যোগাযোগ করো। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ সূরা আলে ইমরান 3 নম্বর পারাতে 11 নম্বর পৃষ্ঠাতে রব্বুল আলামিন আপনার ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মেহবুব, আপনি ঘোষণা করে দেন, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে খুশি করতে চায়, যারা আল্লাহকে রাজি করতে চায়, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, সে যেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবীর যেন ইত্তেবা করে, নবীকে যেন পায়রবি করে, নবীর যেন অনুসরণ করে। নবীর হতে পারলে আমি আল্লাহ পাক তাদের সব গুনাহ খাতাকে মাফ করে দিব, আর তাদের জন্য আমি রহমান ও রহিম হয়ে যাব। এ হচ্ছে নবীর মাকাম। আমার নবী যখন এসেছেন 12 রবিউল আউয়াল শরীফ, আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছে, জিবরিল আমিন জান্নাত থেকে 3টা ঝান্ডা নিয়ে যাও, যে দুনিয়াতে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, নবীর মহব্বতে বলেন। আমার বাপজিরা সোনামানিকেরা, আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিবরিল আমিন 3খানা ঝান্ডা জান্নাত থেকে আনলেন। কোথায় লাগাতে হবে? দুনিয়া তো বিরাট বড় দুনিয়া, জমিনের বুকটা তো একটু ছোটখাটো, আপনার বেলই পাড়ার মতো নয়, সাগরদিঘি থানার মতো নয়, কিংবা মুর্শিদাবাদের সমান নয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার বর্গ মিটারের মাধ্যম দিয়ে বিছিয়ে রেখেছে। ওই রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ এই 3খানা ঝান্ডা কোথায় লাগাতে হবে? আমার আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছে। কিতাবটির নাম হচ্ছে আপনার জাওকে খেতাবাত, 2য় খণ্ডের মধ্যে কিতাবের লেখক আপনার লিখতেছে, এবং আপনার কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, তার 6 নম্বর খণ্ডে আপনার লেখা আছে, জিবরিল আমিন আনার পরে ওই 3খানা ঝান্ডা কি করলেন? কিতাবের রাইটার্স আপনার লিখতেছে, ওয়া আলামান আলা সাতহিন দারে ওয়া আলামান আলা বাইতুল মুকাদ্দাসে ওয়া আলামান আলা বাইতুল মুকাদ্দাসে ওয়া আলামান আলা জাহারিল কাবাতে। আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিবরিল আমিন একখানা ঝান্ডা আমিনার ঘরে লাগালেন, একখানা ঝান্ডা কাবা বাইতুল্লাহর ছাদে লাগালেন, আর একখানা ঝান্ডা আপনার ওই পবিত্র বাইতুল মুকাদ্দাসের ছাদে লাগিয়ে দিলেন। আর একটা বর্ণনা অনুযায়ী কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়, ওই কিতাবটির নাম খাসাইসুল কুবরা, প্রথম খণ্ড আপনার 121 পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, একখানা ঝান্ডা কাবা শরীফের উপরে, আর আরেকখানা ঝান্ডা দুনিয়ার মাশরিকে, আর একখানা ঝান্ডা আপনার মাগরিবে, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা, আর একটা কাবা শরীফের উপরে। এইভাবে ঝান্ডা লাগিয়ে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা আসবেন বলে আল্লাহ বলছেন, বলে ও আমার আসমানের ফেরেশতা তোমরা আসমানকে সাজিয়ে দাও, ও আমার জান্নাতের ফেরেশতা তোমরা জান্নাতকে সাজিয়ে দাও, ও আমার আপনার রহমতের ফেরেশতা তোমরা জান্নাত
জান্নাত থেকে গোলাপ ফুল নাও, আতর গোলাপ নিয়ে তোমরা মক্কা মদিনার বুকে চলে যাও, আর মক্কা মদিনাতে আতর গোলাপ ছিটিয়ে দাও, মক্কা মদিনাকে সাজিয়ে দাও, সারা পৃথিবীর জমিনে এলান করে দাও, আমার নবী মুস্তাফা আসছেনটা জানিয়ে দাও। সারা দুনিয়া নবীর জন্য আপনার সাজতে আরম্ভ করলো, আমার নবীর জন্য আসমান সাজতে লাগলো, জান্নাতকে আপনার সাজানো হলো, দুনিয়ার বুকে বিভিন্ন প্রান্তরকে সাজানো হলো। আজ আমরা সুন্নি মুসলমান নবীর আগমনের খুশিতে কেউ আপনার মসজিদকে সাজায়, কেউ আপনার মাদ্রাসাকে সাজায়, কেউ আপনার খানকাকে সাজায়, কেউ আপনার বাড়ি ঘরকে সাজায়, কেউ ঝান্ডার মাধ্যমে সাজায়, কেউ টুনি বল আপনার লাগায়, কেউ আপনার বিভিন্ন রকম ফুলের মাধ্যম দিয়ে সাজায়। আল্লাহ পাক সেদিনকে নবীর আগমনের খুশিতে আকাশের তারকা গুলাকে এমন করে দিয়েছিলেন যেন আমরা যেমন টুনি বল যেমন জ্বালিয়ে দেখতে পাই, আল্লাহর আসমানের তারকা গুলা সেদিন আমেনার ঘরের দিকে এত নিচে নেমে এসেছিল যে মক্কার মানুষ বলছে মনে হচ্ছে আকাশের তারকা খুলে খুলে আমাদের উপরে পড়ে যাবে। সেদিন তো আপনার টুনি বল ছিল না, দুনিয়ার আবু জাহেল উতবা সাইবারা কোথায় পাবে? আবু বকর উসমান নবীর আশিক প্রেমিক তারা টুনি বল জ্বালাতেন, কিন্তু তখন এটা আবিষ্কার হয়নি। আমার আল্লাহ পাক আসমানের ওই তারকা গুলাকে আমার নবীর জন্মদিনের খুশিতে আগমনের খুশিতে সেদিনকে আপনার লাইটিং বা টুনি বালের মতো আপনার ব্যবহার করে দিয়েছে। তাই তো আজকে সুন্নি মুসলমান কিতাবের মধ্যে আপনার বর্ণনা পাওয়া যায় যে নবীর মিলাদে যদি 1 টাকা আপনি খরচ করে দিতে পারেন, কাল হাসরে সে আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবে। যদি আপনার 1 টাকা খরচ নবীর মহব্বতে করতে পারেন, নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীর জন্য, সে আবু বকরের সঙ্গে আপনার কাল হাসরে জান্নাতে যাবে। এ মুসলমান হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যদি একটা উহুদ পাহাড়ের মতো সোনার পাহাড় থাকতো, আল্লাহর কসম আমি নবীর মিলাদে সব খরচ করে দিতাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা বিখ্যাত আল্লাহর ওলি, তিনি বলছেন যে আমার কাছে যদি একটা উহুদ পাহাড়ের মতো সোনার পাহাড় থাকতো, আমি নবীর মিলাদে সমস্ত ওই সোনার পাহাড়টাকে খরচ করে দিতাম। চিন্তা করেছেন? আর আমরা একটা ছোটখাটো জালসা মিলাদ করতে গেলে যে 2-4 জন কমিটি থাকে জালসা মিলাদে, এদেরকে বাড়ি বাড়ি গিয়ে জুতা ছিঁড়ে যায় তো লোক টাকা দিতে চায়। আরে বুড়বক পাগল মানুষ, যে নবীর সাদকায় তুমি এসেছো, যে নবীর জন্য তুমি দুনিয়া পেয়েছো, বাপ মা পেয়েছো, ধন দৌলত পেয়েছো, জগৎ পেয়েছো, ঈমান পেয়েছো, আকীদা পেয়েছো, কাল হাসরের ময়দানে যদি জান্নাত পাও তো কসম খোদার নবীর জন্যই পাবা, তাছাড়া কেউ দিবে না। তাহলে ওই নবীর মহব্বতে মিলাদ জালসায় টাকা দিতে কৃপণতা কাঞ্জুসি করা চলবে? আমাদের করা উচিত হবে? এ মুসলমান হবে না। আরে নবীর জন্য তো জন্ম হলো, যদি নবী না হতেন তো দুনিয়াতে কিছুই হতো না। আল্লাহ রাসূল বলেন যে মা কুনতা ওয়াজাবাত লাকান নাবুওয়াহ। নবীর সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হলেন? আপনার উপরে নবুয়াত ওয়াজিব কখন হলো? তো বলছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলছেন যখন আদম নবী শরীরটা মাটি এবং পানির মধ্যে ছিল তখনই আমি নবী হয়েছি। আদম নবীর যখন শরীর আর মাটি আর পানি সব আলাদা আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমার নবী সমস্ত কিছুর আগে আর জাহানের সবকিছু আমার নবীর পরে। কথা বুঝতে পারলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আল্লাহ হলেন প্রথম, আল্লাহ হচ্ছেন আখের, আল্লাহই হচ্ছেন জাহির, আল্লাহই হচ্ছে বাতিন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেছেন যে এই আয়াতে নবীর দিকেও নিসবত করা হয়েছে, যে নবী প্রথম, নবী শেষ, আর নবী প্রকাশ্য, নবী হচ্ছেন গোপন। কথা বুঝলেন? আমার বাপজিরা ভাইরা, এই মিলাদ জালসাগুলো করলে কি হয়, মানুষের ঈমানের ব্যাটারি চার্জ হয়। আর এইগুলো যদি হারিয়ে যায় তো মানুষ এমনিতে তো হাদিস কোরআন থেকে দূরে, মশলা মাসাইল থেকে দূরে। আপনার উজুর ফরজ, গোসলের ফরজ, মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, কি করে কি করতে হবে এগুলো তো আমরা জানি না।
তারপরে যদি এই মিলাদ মাহফিলগুলা আমাদের বন্ধ হয়ে যায়, মিলাদ মাহফিলগুলা যদি আর না হয়, তো যে কটা মানুষ জাগছে এটাও শেষ হয়ে যাবে। আমার বাপজিরা ভাইরা, ছেলে মেয়েকে পড়াবার জন্য ভালো মাস্টার খুঁজছেন, ভালো স্কুল খুঁজছেন, ভালো আপনার ইউনিভার্সিটি খুঁজছেন, আর আজকে ঈমান আকীদা যেটা নিয়ে আপনি কবরে যাবেন, হাসরে যাবেন, পুলসেরাতে যাবেন, এই ঈমান আকীদা বাঁচার জন্য ভালো মাহফিল, ভালো নামাজ, ভালো মসজিদ, ভালো ইবাদত, ভালো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এই দিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। তাহলে বলেন বাবা, যদি নাপাক অবস্থায় বিনা গোসলে, বিনা উজুতে, বিনা নামাজে আপনার মরণ হয়ে যায়, কবরে কি জবাব দিবে? আপনি যত বড় লাট সাহেবের বেটা হন, আপনার যদি মরণ হয়, এসি রুমে সুতা লোক যদি হন, ঝর্ণাতে গোসল করা লোক, একবার 4 তলা বিল্ডিং এর মালিক, যতই বড় লোক হন, যদি মরে তো বেটা বহু তাড়াতাড়ি বলবে লাশটাকে 7 তলা থেকে নিচে তলায় নিয়ে, নিচে তলায় আনবে, গোসল দিবে, তাড়াতাড়ি বলবে কাফন দিয়ে মাটি দিয়ে। একদিনের বেশি, 24 ঘন্টার বেশি কেউ রাখবে না। এবার গোটা দুনিয়ার লোক কেউ আপনার দায়িত্ব নিবে, মরে গেলে ইউ তো আমার বন্ধু ছিল, তো তোর বাড়িতে রাখবি না, তো লাশটা আমার বাড়িতে রেখে যাক বলবে। আজ অব্দি কেউ বলেছে? বাপ, বেটা, স্ত্রী, বিবি, কে কত না কলেজার লোক, কিন্তু মরে গেলে কেউ বলবে না যে আমার বাপ আমাকে খুব ভালোবাসতো, আমি কবরস্থানে রাখবো না, আমার বাড়িতে ওসরাতে তো বলবে কেউ? এটা চকির ওপরে তো বলবে? বলবে না। তো যেমন গ্রামের লোক, বন্ধু, আত্মীয় স্বজন, বাড়ির লোক কেউ রাখবে না, বের করে দিবে। তো কবরে যখন রাখবে, যদি আপনি নাপাক অবস্থায় যান, নবীর মোহাব্বত বিহীন যান, ঈমান হারা অবস্থায় যান, আপনি নোংরামু খারাপি গুনাহ করে যদি যান, কবরের মাটি যদি বলে যে এরকম গুনাহগারের লাশ আমি নিব না, কি করবেন? তখন আপনার লাশ কে নিবে? কিতাবে লেখছে ওই ব্যক্তির লাশ ওই কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক যে পাবে সে ছিঁড়ে নিচে খাবে, তাছাড়া কেউ বাড়ি আনবে না। কিন্তু নবীর আশিক হয়ে যদি মরেন, নবীর দিওয়ানা হয়ে যদি মরেন, নবীর প্রেমিক হয়ে যদি মরেন, ইমানদার হয়ে যদি মরেন, আপনি মুমিন ও মুসলমান হয়ে যদি মরেন, তো দুনিয়াওয়ালা কাঁদবে আর কবর আপনার জন্য ইন্তজার হয়ে থাকবে, জান্নাত আপনার জন্য ইন্তজার করবে, হাসর আপনার জন্য অপেক্ষা করবে, ফেরেশতারা অপেক্ষা করবে। স্বয়ং আমার নবী মুস্তাফা হাসরের ময়দানে আপনাকে খুঁজবে যে ওই ইমানদার নবী, আমার আশিক প্রেমিকটা কোথায়, ওকে ডাকো, আমি সঙ্গে করে নবী তাকে জান্নাতে নিয়ে যাব। আজ বেরাদার খুব খুশি আনন্দের বিষয়, নবী আসবেন, গোটা জান্নাত জাহান্নামের দরজাকে বন্ধ করা হলো, জান্নাতকে সাজা হলো, আসমানকে সাজা হলো, মক্কা মদিনাকে সাজানো হচ্ছে, জান্নাতের খুশবু চারিদিকে ছড়ানো হচ্ছে, হুর গালেমানদের ভিতরে মুবারকবাদ দেওয়া দই শুরু হয়ে গেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে মুবারকবাদ দিচ্ছে যে নবী আসছেন, নবী আসছেন বলে চারিদিকে আপনার তোল কালাম শুরু হয়ে গেছে। এ বেরাদারান ইসলাম, 4 জন মহিলাকে আল্লাহ হুকুম দিলেন, হাওয়া, হাজেরা, আসিয়া, মারিয়ামকে, যে আমিনার ঘরে যাও, তোমরা খিদমত করো। এইদিকে তারা গিয়ে আমিনার খিদমত করছে, আর আল্লাহ পাকের হুকুমে জিবরিল আমিন জান্নাত থেকে জান্নাতি পিয়ালাই করে একটা স্পেশাল শরবত নিয়ে আমিনার ঘরে গেলেন। আমিনাকে বললেন, আমিনা এই শরবতটা পান করে নাও। বিবি আমিনা নবী মুস্তাফার আম্মা জান, তিনি শরবতটা পান করলেন। জিবরিল আমিন দাঁড়িয়ে আমিনার ঘরে আদবের সহিত, মুহাব্বতের সহিত, তাজিমের সহিত, তাকরিমের সহিত, মুহাব্বতের সহিত তিনি বলছেন, ইজহারু ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইজহারু ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহারু ইয়া খাতামান নবিয়্যিন, ইজহারু ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হে আমার নবী, হে আমার পয়গম্বর, হে আল্লাহর নবী, হে রাসূলদের সরদার, হে নবীদের সরদার, আপনি প্রকাশ হন, আপনি প্রকাশ হন, আপনি জাহির হন, এইভাবে ডাকছেন নবীকে। আর আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, ও আমার হাবিব গো, বলে আপনি আর দেরি করবেন না, দেরি করবেন না। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকের সময় মক্কার বুকে আপনার আমার নবী সারা দুনিয়াতে রহমত দেওয়ার জন্য, সারা দুনিয়াতে আল্লাহর বরকত পৌঁছানোর জন্য, সমস্ত অন্ধকার মানুষকে আপনার তুলে আলোতে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়ার মানুষের আপনার বিভিন্ন কুসংস্কারকে মুক্ত করার
করার জন্য, মক্কা মদিনা সারা দুনিয়াতে নূরের আলোয় আলোকিত করার জন্য, আল্লাহর পয়গাম নিয়ে, আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর বরকত নিয়ে, আল্লাহর দেওয়া মুজিজা নিয়ে আমার নবী আমেনার পেট থেকে সুবহ সাদিকের সমাতে আপনার মক্কার জমিনে এসে কদম রাখলেন। যেমনই আপনার আমার নবী মক্কার বুকে আপনার আমেনার পেট থেকে জমিনের বুকে আপনার কদমটা রেখেছে। মা আমেনা বর্ণনা করছে আমার নবী আপনার নবীর ব্যাপারে যে আমার পেট থেকে সন্তান এলো এটা আমি বুঝতে পারিনি, আমার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলো আমি জানতে পারিনি, কারণ আমার এক চুল পরিমাণ ব্যথা বেদনা হয়নি। আল্লাহ আল্লাহ, আমেনা বলছে তাহলে কি অনুভব করলে? আমেনাকে জিজ্ঞেস করা হলো কি তাহলে তুমি আপনার অনুভব করলে? তো বিশ্ব নবীর মা জননী বলতেছেন যে আমার পেট থেকে আমি এটাই অনুভব করলাম যে আমার পেট থেকে একটা মারাত্মক নূরের জ্যোতি বেরিয়ে আসলো। মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো, আমার নবী হচ্ছেন নূরের নবী। আমার নবীকে পাঠাবার পরে দুনিয়ার মানুষ হয়তো বলবে নবী নূরের তৈরি নয়, নবী হয়তো মাটির তৈরি। মাজাল্লাহ, এর জন্য আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করলেন নবীর উপরে, যেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন, কোরআন শরীফ বা কোরআন মাজিদ। আল্লাহ পাক নবীর উপরে আজ থেকে 1400 বছর আগে একটা কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াত নাজিল করে দিলেন, সেই কোরআন শরীফের আয়াতটা শ্রবণ করেন, ঈমান আপনার তাজা হয়ে যাবে। একবার নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর জন্য আমার নবী আপনার নবী যে নূরের নবী, আমার নবী যে নূরের তৈরি নবী, এর জন্য আল্লাহ পাক কোরআন শরীফ 6 নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল মাইদা, আয়াত নাম্বার হচ্ছে 15। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়াজ্জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এবং আল্লাহর পক্ষ হইতে তোমাদের নিকটে একটা নূর এসেছে এবং একটা রোশনীময় কিতাব এসেছে। কিতাব মানে হচ্ছে কোরআন শরীফ, আর নূর মানে কি? তাফসীর উঠিয়ে দেখুন, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে কাবীরের মধ্যে আপনার বর্ণনা করছেন, ইন্নাল মুরাদা বিন নূরি হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ পাক যে নূর পাঠিয়েছে এই নূরটার মানে হচ্ছে আমার নবী মুস্তাফা। এ বেরাদার, আমাদের কপাল ভালো, আমাদের নসিব ভালো যে আমরা ওয়াহাবিলা মাযহাবীদের মতো আমার নবীকে মুর্দা বলি না, আমরা নবীকে মাটির বলি না, আমরা নবীকে আপনার বেগায়েব বলি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার নবী আপনার নবী হচ্ছেন নূরের নবী। আমার নবী তো নূর নূর, আমার নবীর ঘরে যাদের জন্ম হয়েছে তারাও হচ্ছে নবীর নূর। এর জন্য তো আমার সরকারে আলা হযরত ইমামে আহমদ রাজা তিনি নুরি কলম চালিয়ে লিখতেছেন, তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। আলা হযরত বলছে যে আপনার বংশে, আপনার নাসালে, আপনার ওরুস জাতে যত জন্ম যার হয়েছে বাচ্চা বাচ্চা সবাই নূর। হ্যাঁ বলে নবী গো আপনি তো নূর নূর, আপনার ঘরে যাদের আগমন হয়েছে বাচ্চা বাচ্চা তারা সবাই নূর। এ বেরাদার নে ইসলাম, আমেনা বলছেন ওয়া নাওয়ারা নূরুহু ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, আমার বাচ্চার আগমনের সময়তে অর্থাৎ নবীর আগমনের সময়তে এমন একটা নূর চমকালো রে বাপজিরা। আমার বিশ্ব নবীর মা জননী বলতেছে যে আপনার মক্কায় বসে বসে আমি সারা দুনিয়ার জমিনের কোনা কোনা পর্যন্ত দেখলাম, পৃথিবীর শেষ প্রান্তরে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত আমার নবীর নূরের ঝলকে আমি আমেনা দর্শন করে নিয়েছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর আগমন হয়েছে, লাখ লাখ ফেরেশতা আব্দুল্লাহর বাড়িতে অর্থাৎ আমেনার ঘরটাকে আপনার ঘিরে নিয়েছে। আব্দুল্লাহ আমেনার ঘরটাকে ঘিরে ঘিরে আমার নবীকে দর্শন করছে, আমার নবীর জন্য সালাম করছে, আমার নবীর নামে আপনার হীরা মানি মুক্তা আসমান থেকে নিয়ে এসে, জান্নাত থেকে নিয়ে এসে আল্লাহ পাকের ফেরেশতারা হুরগালে মেনারা আপনার আমেনার
ঘরের ওপর থেকে হীরা মানি মুক্তা ছড়াচ্ছে, চারিদিকে আপনার যেমন কোন বাদশা টাকা পয়সা ফকিরের দিকে ছিটিয়ে দেয়, মানুষের দিকে ছড়িয়ে দেয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা সেদিনকে আমার নবীর আগমনে হীরা মানি মুক্তা যেইগুলা কোটি কোটি টাকা দামের জিনিস, এইগুলা জান্নাতি থালাই করে এনে আল্লাহ পাকের ফেরেশতারা মক্কার বুকে আপনার ছড়িয়ে দিল। মক্কার বুকে হীরা জহরত মণি মুক্তা, যেমন আমরা ভাত ছিটাই মুড়ি ছিটাই কোন কবিতুরকে মুরগি ছাগলকে, ওইভাবে আল্লাহর ফেরেশতারা নবীর আগমনে হীরা মানি মুক্তা জান্নাত থেকে নিয়ে এসে ওই মক্কার বুকে ছড়াচ্ছে। এর জন্য তো আরবকে বলা হয় কিসের দেশ? সোনার দেশ। সোনা হীরা মানি মুক্তা সেদিনকে এত ছড়ানো হয়েছিল যে কিয়ামত চলে আসবে কিন্তু আরব থেকে সোনার কমতি হবে না। এটা নবীর আগমনের খুশিতে ছড়ানো। চারিদিকে ঝান্ডা, আজ ঝান্ডা তোলা আল্লাহর ফেরেশতারা ঝান্ডা তুলেছে, জিবরিল আমিনের সুন্নাত হচ্ছে ঝান্ডা তোলা। কেউ যদি বলে ঝান্ডা তোলা চলবে না, ওকে ভেবে নেবেন যে আলা হযরতকে মাননে वाला লোক নয়, নবীর প্রেমিক নয়, ওকে মানবেন না, ওকে মানা চলবে না। যে লাট সাহেবের বেটায় হোক, যদি নবীর মেলাদে জন্মদিনে ঝান্ডা তোলা মিছিল বের করা যদি আপনার বিরোধিতা করে, জানবেন যে ইমানদার লাই ফেরাউনের দলের লোক, ই নমরুদের দলের লোক, ই আপনার সাদ্দাদ হামান কারণের দলের লোক, ই আবু জাহেল উতবা সাইবার দলের লোক। আর যখনই দেখবেন ঝান্ডা তুলছে, জুলুস করছে, মিছিল বের করছে, মিলাদ করছে, শিরনি দিচ্ছে, তাবারুক দিচ্ছে, আর লাইটিং লাগিয়েছে, মারহাবার ধ্বনি দিচ্ছে, সকাল সন্ধ্যা নবীর উপরে দরুদ সালাম পড়ছে, পতাকা উত্তোলন হয়েছে, তখনই বুঝতে পারবেন এই আবু বকরের দলের লোক, এই উসমান গনির দলের লোক, এই আপনার আলিয়া মুর্তজার দলের লোক, এই আপনার সুবহানাল্লাহ গাউস পাকের দলের লোক, ইমামে আজমের দলের লোক, তারপরে বড় বড় আইমা ইকরামের দলের লোক, সরকারে আলা হযরতের লোক। আমার বাপজিরা ভাইরা, আপনার প্রমাণ হবে যে নবীর ইশক ও মোহাব্বতের দলের লোক। আরে নামাজ রোজা হজ যাকাত তোমার কবুল হবে নবীর মোহাব্বতের উপরে, নবীর মোহাব্বতের উপরে। যদি দিলে নবীর মোহাব্বত না থাকে, তুমি যে মনুষ্য হও, নামাজ পড়ে যদি কপালকে ফাটিয়ে দাও, ঘটা ফেলে দাও, এক ওয়াক্তের নামাজ তোমার কাজে আসবে না। যদি বলেন কে, আমি দেখেন লিখেছি, আপনারা জানেন, আমাকে চিনেন, এই দেখেন মিনি কম্পিউটার ১৫০০-এর উপর কিতাব লোড করা আছে। যদি কেউ বলেন যে এই ভাইরাসটার ভ্যাকসিন লাগবে, তাতে ভরা আছে। আমার বাপজিরা ভাইরা, আমি বের করছি না, কারণ বেলই পড়ার লোক দেখতে চাবে না, কারণ এরা সবাই নবীর আশিক, এরা নবীর দিওয়ানা, এরা নবীর মাস্তানা, এদেরকে এই দলিল লাগবে না। তবুও আছে সঙ্গে, যদি ভাইরাস ধরে বেরাদার ইসলাম, আমার নবীর ঝান্ডা তুলেছে, ইসকো মোহাব্বতে ফেরেশতারা নবীর আগমনের সময়তে ঘিরে ঘিরে মুস্তাফাকে সালাম জানাচ্ছে, নবীকে দরুদ পড়ছে, নবীর নাত পড়ছে। এর জন্য তো সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা বলছেন, সুবহ তাইবা মে হুই বড়তা হে বড়া নূর কা, সদকা লেনে নূর কা, আয়া হে তারা নূর কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আমার মায়েরা বোনেরা, যে যেখান থেকে শুনছে, সবাইকে অনুরোধ করব, আমি আপনাদের বেটা, কারো ভাই, কারো ছেলে, কারো বন্ধু, দায়িত্ব নিয়ে বলছি, সুন্নি জামাতের মধ্যে থাকেন, সবাই জুলুস করেন, মিছিল করেন, বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগান। প্রত্যেক বাড়িতে সামনে বছর নবী দিবসের ঝান্ডা তুলবেন। বলবেন কেন? আচ্ছা, প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা আছে না নাই? কথা বলবেন একটু। জাতীয় পতাকা আছে, ভারত বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, ইংল্যান্ড বলেন, আফগানিস্তান বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা আছে। এবার আমরা ভারতের লোক, ভারতের কথাই বলি, আমাদের দেশের একটা জাতীয় পতাকা আছে, আলহামদুলিল্লাহ। আমরা 15 আগস্টে, প্রজাতন্ত্র দিবসে, বিভিন্ন দিনে আমরা আমাদের দেশের জাতীয় পতাকাকে গৌরবের সহিত, মোহাব্বতের সহিত তুলি না তুলি না? ভালো লাগে, মোহাব্বত লাগে, ভালো লাগে, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমাদের দেশের পতাকা আছে, প্রত্যেকটা রাজনীতির দলের একটা করে ঝান্ডা আছে, আছে না নাই?
বিজেপির আছে, তৃণমূলের আছে, কংগ্রেসের আছে, সিপিএম এর আছে, আরএসপির আছে, ফরওয়ার্ড ব্লকের আছে, তারপরে আপনার কি বলছে মুসলিম লীগের আছে, আইএমএম পার্টির আছে, যত রকম পার্টি আছে গোটা ভারতে, তাদের একটা পার্টির ঝান্ডা আছে না নাই? আছে। ও তো মুসলমান। আপনারা এবার বুকে হাত দিয়া বলেন, গোটা বিশ্বে যত মুসলমান বসবাস করে, এই মুসলমানের জাতীয় পতাকা বলে কিছু আছে? নাই, আজ পর্যন্ত নাই, চিনতে পারেনি আছে বলে। যারা চিনে নিয়েছেন আছে, তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ লোক জানছে নাই, তাই তোলে না। নবীর জন্মদিনের মাসে আমরা পতাকা তুলি, তখন বেদাত আর শিরকের ফতোয়া দেয়। কিন্তু এটা যে ইসলামের ঝান্ডা, এটা যে ইসলামিক পতাকা, এটা যে তোমার ইসলামের জাতীয় পতাকা, এটা কিন্তু জানে না বেরাদারনি ইসলাম। তো একটা যদি পার্টির ঝান্ডা থাকে, একটা যদি রাজনীতির দলের ঝান্ডা থাকে, একটা যদি দেশের ঝান্ডা থাকে, তো আপনি আমি আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত দিন ইসলামের মধ্যে মুসলমান হিসাবে আমরা আছি, আমাদের একটা জাতীয় পতাকা থাকা দরকার আছে না নাই? ইসলামের একটা ঝান্ডা দরকার আছে না নাই? ইসলামের একটা নিশান দরকার আছে না নাই? আছে বেরাদার। তাই ওই ঝান্ডাটাই হচ্ছে নবীর আগমনের মাসে রবিউল আউয়ালের চাঁদ উঠলে, যে 12 রবিউল আউয়াল শরীফকে লক্ষ্য করে নবীর আগমনকে খুশি আনন্দ প্রকাশ করতে গিয়ে যে ঝান্ডাটা উঠা হয়, ওই ঝান্ডাটাই হচ্ছে ইসলামের ঝান্ডা, ওই ঝান্ডাটাই হচ্ছে রহমতের ঝান্ডা, ওই ঝান্ডাটাই হচ্ছে বরকতের ঝান্ডা, ওই ঝান্ডাটাই হচ্ছে আল্লাহর মনোনীত ঝান্ডা, ওই ঝান্ডাটাই হচ্ছে ইসলামের আপনার নিদর্শনের ঝান্ডা, ওই ঝান্ডাটা হচ্ছে শান্তির ঝান্ডা, ওই ঝান্ডাটা হচ্ছে ইউনিটির ঝান্ডা, ওই ঝান্ডাটা হচ্ছে মুসলমানের ঝান্ডা, ওই ঝান্ডাটাই হচ্ছে নবীর আগমনের খুশির আনন্দ প্রকাশ করার ঝান্ডা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোন ওয়াহাবি লামাজাবি বলতে পারে ওটা যদি ইসলামেরই ঝান্ডা হলো, তো নবীর জন্মদিনের মাসে কেন উঠছে, অন্য মাসে কেন উঠে না? বলবে কি না? তো ওয়াকে ঘুরিয়ে বলবেন যে তুমি রমজান মাসে কেন রোজা করো আর তারাবি পড়ো, কই তুমি জিলহজ মাসে করো না? হ্যাঁ, কথাটা খুব বলবেন, এটা পয়েন্টের কথা বলছি, প্রত্যেকটা আলেম ওলামার জন্য শোনা দরকার মনে করছি, এটা খুব পয়েন্টের কথা। কেউ যদি বলে রবিউল আউয়াল মাসেই ঝান্ডা তোলো, অন্য মাসে কেন তোলো না? তো ওকে বলবেন যে কি বলছে, তুমি তো রবিউল আউয়াল মাসে রোজা রাখো না, সফর মাসে রমজানের রোজা রাখো না, রমজান মাসেই কেন রাখো? কারণ রমজান মাসেই আল্লাহ রোজাকে ফরজ করেছে, ওই মাসেই রাখতে হবে, তাই আমাদেরকে রাখতে হয়েছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রথম ঝান্ডা লাগিয়েছেন নবীর জন্মদিনে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সর্বপ্রথম নবীর জন্মদিনের মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঝান্ডা লাগিয়েছেন, ইসলামের ঝান্ডা। বুঝছে, ইসলামের প্রফেসর, ইসলামের রাষ্ট্রপতি, ইসলামের মহান নেতা, ইসলামের মধুর উদারচেতা ভবিষ্যৎ বক্তা, ইসলামকে প্রতিষ্ঠাতাকারী পয়গম্বরে আযম নবীদের সরদারকে একদিকে নবী পাঠাচ্ছি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আরেকদিকে ইসলামের ঝান্ডা পাঠাচ্ছি ইসলামের পথিক করার জন্য। আল্লাহ পাঠিয়েছেন রবিউল আউয়াল মাসে ঝান্ডা, তাই আমরা আল্লাহর সুন্নাত পালন করি, আল্লাহর নিয়মটাকে আমরা মানি, জিবরিল আমিনের সুন্নাত পালন করি। যে আল্লাহ তো রমজান মাসে ঝান্ডাটা লাগাতে পারতেন, আল্লাহ তো আপনার মুহররম মাসে লাগাতে পারতেন, কিন্তু আল্লাহ কাবা শরীফের উপর ঝান্ডা নবীর জন্মদিনে কেন লাগালেন? তার মানে আল্লাহ প্রমাণ দিলেন, বুঝিয়ে দিলেন জগৎবাসীকে, যে জগৎবাসী গোটা দুনিয়ার ইসলামকে পৌঁছানেওয়ালা নেতা আমার পয়গম্বর নবী মুস্তাফাকে পাঠাচ্ছি আজকে, আর ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাই ইসলামের ঝান্ডাও পাঠাচ্ছি আজকে। আমার বাপজিরা ভাইরা, যদি কেউ বলে যে নবী দিবসের মাসে আমরা ঝান্ডা লাগাবো না, অন্য মাসে লাগাবো, তো অন্য মাসে লাগালে হবে কি জানেন? মানে মার কথা বাদ দিয়ে মাসির দরদ দেখাবে, কথা বুঝলেন? ঈমানদাল্লাহ ই হচ্ছে পাকা মুনাফিক, যে নবীর সঙ্গে দুশ্মনী করবে, নবীর কোনো ভালো জিনিসকে যে নেগলেক্ট করবে, ই মুসলমান তো দূরের কথাকে মানুষ বলতেই মানা করা হয়েছে। বলছে মুমিন তো क्या है, इंसान कहना भी ये बिल्कुल दुरुस्त नहीं है। একে মানুষ তো বলা দূরের কথা, এই মুমিন বলা তো দূরের কথা, একে মানুষ বলতেই যেন মানুষ লজ্জা পায়। এরকম ব্যক্তিত্ব হবে যে নবীর মিলাদ জালসা জন্মদিনের আপনার
বিরোধিতা করে। আল্লাহ বলছে যে তোমাদের নসিব ভালো যে নবীর আগমনের মাস, আগমনের দিন তোমাদের কপালে জুটে। যত চাওয়ার দিন, পাওয়ার দিন, রহমতের দিন, বরকতের দিন, মাফ করার দিন, নেকি পাওয়ার দিন, আল্লাহকে খুশি করার দিন, গুনাহ মাফের দিন, কিতাবে লেখছে যে সবে কদর তো হাজার মাস অপেক্ষা উত্তম, ওই রাতের চাইতে উত্তম হচ্ছে আমার নবীর জন্মদিনের রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল জিন্দাবাদ, আল্লাহু আকবার। বেরাদার, ইয়া রাসূলুল্লাহ, কোন কিতাবে লেখা আছে? কিতাবটির নাম জানা দরকার আছে, না হলে বলবে যে কোন কিতাবে আছে বললো না। কিতাবটির নাম হচ্ছে আনোয়ারুল বায়ান, 3 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে লেখা আছে, কে বলছেন? হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যার সামনে লাখ লাখ হাদিস ছিল মুখস্থ জাত, যে স্বয়ং আমার নবী মুস্তাফাকে দিনের বেলাতে জিয়ারত করতেন। এই রকমের একজন আপনার ইমাম, যিনি হচ্ছেন হাম্বলি মাযহাবের ইমাম। 4 জন ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলছেন আমার কাছে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এই রাতের চাইতে বেশি উত্তম হচ্ছে শাবে জুমা। বলছে শাবে জুমা এত কেন উত্তম? তো বলছে লাইলাতুল কদরে কোরআন এসেছে, আর শাবে জুমাতে কোরআন ওয়ালা এসেছে। লাইলাতুল কদরের রাতে জিবরিল আমিন দুনিয়াতে এসেছিল, আর শাবে জুমার রাত্রিতে আমার নবী মুস্তাফা জিবরিল আমিনেরও যিনি নবী, সেই নবী এসেছে। চিন্তা করেছেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান আজ গোটা বিশ্বে তোলপাড় চলছে ঈদে মিলাদুন নবী। আর 40 এলাকা ন্যাংড়া, খোড়া, পোলিও, সুগার আলা, তারপরে কত রকমের পুষ্টি কুড়িওয়ালা কিছু লোক বেরিয়েছে, যারা এত কিছু দেখার পরও আমার নবীর মহব্বত করতে পারে না। হাই হাই, আজকে পুরা কপালার কারণ এরা হচ্ছে একবারে আবু জাহেলের পাকা এজেন্ট। যদি তাই না হয়তো, আরে লোক তো দেখেও শিখে গো। তোমার পাশে বাড়িতে যদি পোলাও হয়, তো ছেলে পেলে যদি বলে আব্বা আমার বাড়িতে পোলাও হচ্ছে, আজকে বর্ষার দিন, গোশ লিয়াছে, মাছ লিয়াছে, আমরাও খাবো আব্বা। তো বাপ মা করে দেয় না, তাই না? আর যে দিবে না সে বাপ মা ঠিক ঠিক না। জানতে পার বাপ মা হচ্ছে নিষ্ঠুর, ছেলে মেয়ের উপর দয়া ময়া নয়। তো বাড়ির পাশে পোলাও হলে তুমি পোলাও করো, বাড়ির পাশে ক্ষীর হলে তুমি ক্ষীর করো, বাড়ির পাশে যদি ভালো করে একটা বিহার প্যান্ডেল হয়, তো তোমার বিটির বিহাতে তুমিও ভালো প্যান্ডেল করো। তখন শিরিক বেদাতের ফতোয়া লাগে না। আর গোটা এলাকা জুড়ে, গোটা বিশ্ব জুড়ে নবীর জন্মদিন পালন হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে নবীর মিছিল চলছে। তা দেখে তখন শিখতে পারো না, তখন ফতোয়া পাকা হারামখোর, আপনার একবারে নাচিস, একবারে নবীর পাকা দুশমন, বেঈমান মুনাফিক। তার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম। চিনেন বক্তাটার নাম শুনেছেন? মুমতাজুল ইসলাম এই 24 পরগনার কাছে বাড়ি। ই বলছে যে মক্কা মদিনা ঘুরে এলাম আমি, তো কোন জায়গায় নবীর মেল আপনার জন্মদিন পালন নাই, মিছিল নাই, কিচ্ছু নাই, শুধু এই পশ্চিম বাংলার লোক বাড়াবাড়ি করছে। তবে শোনো পশ্চিম বাংলার লোক, বাড়াবাড়ি তোমরা পশ্চিম বাংলায় করছো করো, যদি তোমরা আরবে যাও তো তোমাদের পিঠে চামড়া তুলে দিবে। তাই বলছে কেন? তো আরবের পুলিশে মেরে। তো আমার ওয়াজটা শোনার পরে জান গিরগির করে উঠলো, বুঝলেন? যারে নবীর দুশমন শোন, আরে পাকা খটখটে মুন্সি শোন, বলে আরবে গেলে তো ওয়াহাবিরা পিঠে চামড়া তুলবে সুন্নিদের, তাই বলছিস। আর তুই নবীর বিরুদ্ধে প্রচার করছিস, জুলুসের বিরুদ্ধে প্রচার করছিস, নবীর মেলাদের প্রচার করছিস, তুই নবীর মোহাব্বতের বিরুদ্ধে প্রচার করছিস। তুই একবার মরে দেখ, কবরে তোর পিঠের চামড়াকে তুলে দিবে, এবং হাসরের ময়দানে তোর পিঠের চামড়াকে তুলে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। বলেন কথা ঠিক কিনা? আমরা বলি না কাউকে নাম ধরে কাউকে বলতে যাই না, কিন্তু আমাদেরকে যদি বলে কত সহ্য করবো? হ্যাঁ, আমাদের সুন্নি মাযহাবের লোকগুলা যে গুমরা হচ্ছে, যার ব্যাপারে মুমতাজুল বলছে মানে কথা তো খুব। আর একটা গোপাল ভাঁড়ের মতন মৌলবি বেরিয়েছে, পাকা ডাব চোর আর মাছ চোর। নাম জানেন? ওর নাম হচ্ছে ইয়াসিন ঘুড়ি মোটা। বুঝতে পারলে? এই বেটার কাছে তো সবই শিরিক, সবই বেদাত। ই তো মাদ্রাসার জীবনে যখন লেখাপড়ার টাইম, তখন তো ধরেন ডাব চুরি আর মাছ চুরি করে বেড়াচ্ছে, নিজেই স্বীকার করে।
যে আমি পড়ার সময় তো আমার বাপের মাদ্রাসায় 18টা ডাবের গাছ ছিল, রোজ রাত বেলায় সব শুয়ে যেত আর আমি ডাব চুরি করে খেতাম, নিজেই বলে। এটা আমি বলছি, আমি বানিয়ে বললে আমার উপরে অসুবিধা ছিল। তো বেরাদার, পড়ার জামানায় ডাব চুরি করে খেয়েছে, আর মৌলবি তো হয়নি, ওই টুকলি করে 5 টপকে সার্টিফিকেট নিয়েছে, মৌলবি সেজেছে, দিয়ে এখন জালসা করে বেড়াচ্ছে ওয়াহাবিদের মঞ্চে, লামাজাবিদের মঞ্চে। তখন তো ছাত্র জীবনে ডাব চুরি করেছে, আর এখনকার এই বুড়াতি বয়সে পেট ঢাপা গোপাল ভাত, মনে হচ্ছে 6 কেজি চালের ভাত আর 8 কেজি মনে হয় সবজি, আর পেটে একলাই হাঁটবে, আর পেটলাই বেলডাঙ্গার হাট। ও বলছে যে আপনার নবীর মিলাদ করা যাবে না, ক্যাম্প করা যাবে না, তারপরে পীরের মাজারে জিয়ারত করতে যাওয়া চলবে না। আসলে আল্লাহ যাদেরকে মহব্বত করে তাদেরকে দ্বীনের বহু কিছু জ্ঞান দিয়ে দেয় আল্লাহ, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে দ্বীন তো দ্বীন, ঈমান তো ঈমান, তার যে আকাল সাধারণ জ্ঞান বুদ্ধি সেটুকু আল্লাহ ছিনিয়ে নেন। बोले ना, जिसको देता है छप्पड़ फाड़ के देता है, और जिसका लेता है उसका घटी बाटी सब कुछ लेता है। বুঝতে পারলেন না? তো এই ইয়াসিন পেটমুটা গোপাল ভাঁড় ডাবচোর এর ধরেন লিয়েছে আল্লাহ, তো সব কিছুই লিয়ে লিয়েছে, আর সাধারণ জ্ঞান কোন জায়গাতে জিকির করছে, কোন জায়গাতে হিন্দি গান বাজাচ্ছে, কোন জায়গায় মোবাইলে গেম খেলছে দেখাচ্ছে। ও লাগে না মৌলবি, তো মৌলবি লাগে না, ওকে একটা মুসলমানই লাগে না, লাগছে বেধর্মীর লোক। আজ পর্যন্ত শুনেছে পশ্চিম বাংলার বুকে কোন হিন্দু ভাই জাসনে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেছে? কোন সাঁওতাল ভাই বিরোধিতা করেছে? কোন খ্রিস্টান করেছে? কোন বৌদ্ধ জৈন যারা তারা করেছে? করেনি। কোন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কোন হিন্দু ভাইরা বলেনি যেটা করা হারাম, যেটা করা চলবে না, এ কথা বলেনি। কিন্তু বলছে কে? টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিওয়ালা, নামাজওয়ালা, মসজিদওয়ালা। এখান থেকে প্রমাণ হচ্ছে মসজিদ থাকতে পারে, নামাজ থাকতে পারে, আপনার দাড়ি থাকতে পারে, পাঞ্জাবি পায়জামা থাকতে পারে, থাকলেই যে সে মুমিন হবে, থাকলেই যে সে ইমানদার হবে তা নয় বেরাদার। এখানে প্রমাণ হচ্ছে নামাজ রোজা মসজিদ দিয়ে ইমানদারের পরীক্ষা নয়, ইমানদারের পরীক্ষা হবে নবীর মোহাব্বত দিয়ে, নবীর ইশক ও মোহাব্বত দিয়ে, নবীর জন্য জান ও মান দিয়ে, নবীর জন্য ধন ও দৌলত দিয়ে প্রমাণ হবে ইমানদারকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। খুব জজবাতের লোক, কেউ রাগ করিয়েন না বা খারাপ ভাবিয়েন না আমার বাপজি, ये की दरकार नारा लगावा? नारा लगाने की कोई जरूरत नहीं है, फिर भी लगाओ। क्यों? नारा लगाने से ईमान का जज्बा इजाफा होता है। ईमानेर जे जज्बा सेटार ভিতরে বরকত তৈরি হয়, বড় হয়, বেশি হয়। হযরত আলীর গায়ে কি শক্তি কম ছিল? তাও নারায়ে তাকবীর, ইয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে খাইবারের প্রান্তরে লোহার কপাট দুর্গকে তুলে 40 গজ দূরে ফেলে দিয়েছে। তাআলা আমার নবী জিজ্ঞেস করছেন আলীকে, জি আলী তুমি এই লোহার দুর্গের কপাটটা কি করে তুললে? তো বলছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলতে বলতে তুলে নিয়েছি। লোহার কপাট যেটার নাম হচ্ছে 22 কুইন্টাল ওজন। বাম হাতে আলী এক হাতে ধরেছে লোহার কপাট, আর এক হাতে জুলফিকার তলোয়ার দিয়ে খাইবারের প্রান্তরে যুদ্ধ করে ইসলামকে জয় এনে দিয়েছে। নবী বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম কি তুমি লোহার দুর্গ 22 কুইন্টাল ওজনের, যেটা নড়া যায় না, সেটা তুমি বাম হাতে তুলে নিলেছো, চলো তো দেখি। গেলেন, বলছে একটু তোলো তো দেখি। আলী মনে মনে খুব 100% কনফিডেন্সের সহিত বলছে যে তুলে নিব ইনশাআল্লাহ, এর আগে তো তুলেছি। আলী বাম হাত তুললেন, লাগালেন, তুলা তো দূরের কথা, কপাটটা এক চুল পরিমাণ নড়াইতে পারলেন। আলী ডান হাত লাগালেন, নড়াইতে পারলেন না। দুই হাত লাগালেন, এত জোরে, যত শক্তি ছিল এত জোরে লাগালো, আলীর গোটা শরীরের পশমের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে আসলো, কিন্তু কসম খোদার দুর্গের কপাটটা একটুকু নড়াতে পারলেন না। আলী লজ্জায় মাথা নিচু করে নবীর সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবে। রাসূল পাক সাহেব আল্লাহ সাল্লাম তিনি আপনার মুচকি মুচকি হাসতে হাসতে বলছে, আলী লজ্জার কোনো বিষয় নয়, মাথা নিচু করার কোনো ব্যাপার নয়, কারণ এখন তুমি সাধারণ অবস্থায় আছো,
এখন হাত তোমার শরীর সাধারণ অবস্থায় আছে, আর যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে হাত তোমার ছিল, শক্তি আল্লাহর ছিল। বলে দেহ তোমার ছিল, শক্তি আল্লাহর ছিল, মন তোমার ছিল, মোহাম্মদ রাসূলে পাকের ছিল। এর জন্য আল্লাহ লোহার কপাট কেন? উহুদ পাহাড় যদি আলীর সামনে পড়তো তো আলী উহুদ পাহাড়কে সেদিন চুরমার করে। কোন কিতাবে লেখা আছে জানা দরকার কিনা? কিতাবটির নাম হচ্ছে আল ইসাবা ফি তামিজি সাহাবা। শুধু সাহাবীদের জীবন, শুধু সাহাবীদের কারামাত, সাহাবীদের উলফা দেখবেন তো এই কিতাবগুলো। আমার বাপজিরা ভাইরা, এই গোটা হাদিস কোরআন পড়ে কিয়াম পেল। और बीटिर জন্য দাঁড়া যায়, और স্ত্রীর জন্য দাঁড়া যায়, और শ্বশুরের জন্য দাঁড়া যায়, और বন্ধুর জন্য দাঁড়া যায়। যত লাট সাহেবের দেওবন্দি হোক আর যেমন সে হোক, কোন লাট সাহেব যদি বসে থাকে আর হ্যাঁ গো আমাদের যদি মুখ্যমন্ত্রী চলে আসে মমতা ব্যানার্জি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াটা উচিত না উচিত নয়? আমাদের গোটা বাংলার মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার সম্মানে অবশ্যই সব দাঁড়ায়। কে দাঁড়ায় না? যারা যাদের জন্য নবীর ক্যাম্প করা হারাম বলে ওই বেটারাই আগে দাঁড়ায়। হ্যাঁ, যত লামাঝাবি দল আছে রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, আজি জানে মোহতারাম, সবাই দাঁড়িয়ে যায়। আমাদের যদি কোন এরকম প্রোগ্রামে পড়ে আমাদেরকেও দাঁড়াইতে হয়, তাজিম মনে করে না করলেও সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখার জন্য, জায়গাটা যেন গন্ডগোল তৈরি না হয়, পূজার চাঁদা দেওয়ার জন্য চলে। কিন্তু আমরা জালসায় বাইরে ঘুরি, কোন কোন জায়গায় এমন জায়গায় গাড়ি ঘাড়ে যেন গন্ডগোল না হয়, তার লেগে 10 টাকা ঝামেলা ঝঞ্ঝট সম্প্রীতিকে বজায় রাখার নিয়াতে দিতে হয়। এটা বড় বড় ফুকাহে কেরাম বলেছে। মশলা আছে, মদ খাওয়া হারাম, কিন্তু এমন মরুভূমিতে পৌঁছে গেছে যে আর জান বাঁচছে না পানির জন্য, ওখানে কিচ্ছু নাই, কোনো জিনিস নাই, শুধুমাত্র অনলি ফর মদ আছে। তখন কেতাবে লিখছে জান বাঁচার জন্য যতটুকু খাওয়া দরকার তুমি মদই খাও, কিন্তু জান বাঁচাও। এটা শরীয়তের ফতোয়া, মশলা বলছি আপনারা। এই দেখেন আলেম বসে আছে, এটা শরীয়তের মশলা, কিন্তু মদ খাওয়া কি হারাম? হারাম। জায়েজ কি? জায়েজ। ওষুধের ভিতরে প্রত্যেকটা ওষুধে অ্যালকোহল মিশানো আছে। অ্যালকোহল খাওয়া চলবে না। অ্যালকোহল আলা যদি সেন্ট আপনি গায়ে মাখেন তো নামাজ হবে না, রোজাও হবে। তাহলে অ্যালকোহল ওয়ালা ওষুধ খাচ্ছেন তখন কি করে জায়েজ হয়েছে? তো কিতাবের মধ্যে লেখছে আত-তুবিহাতু আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত। প্রয়োজনতা এমন একটা জিনিস না জায়েজ কো জায়েজ করে দেয়। কিন্তু প্রয়োজনটা যেন শরীয়ত মোতাবেক হয়, প্রয়োজনটা যেন শরীয়ত মোতাবেক হয়। আমার বাপজিরা ভাইরা, এরা তো ধরেন বুখারী তো দূরের কথা, কায়দা খানটাই তো পড়তে জানে না। তো কি করে নবীর কিয়াম আছে না নাই জানতে পারবে? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠায় হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। তো বেরাদার ইসলাম, আমাদের এলাকায়, গ্রামে গঞ্জে, দেশে, জেলায়, রাজ্যে যে যেখানে সরদারকে দেখি সবাই আমরা দাঁড়িয়ে যাই। ছাত্র দাঁড়ায় মাস্টারকে দেখে, মাস্টার দাঁড়ায় এসএস কে দেখে, তারপরে আপনার ছোট বাবু দাঁড়ায় বড় বাবুকে দেখে, বড় বাবু দাঁড়ায় এসডিপিও কে দেখে, এসডিপিও দাঁড়ায় আপনার এসপি কে দেখে, এসপিও দাঁড়ায় ডিএম কে দেখে, ডিএম দাঁড়ায় ডিজি কে দেখে, ডিজি দাঁড়ায় মুখ্যমন্ত্রীকে দেখে, মুখ্যমন্ত্রী দাঁড়ায় আপনার কি বলছে রাজ্যপালকে দেখে, রাজ্যপাল দাঁড়ায় আপনার প্রধানমন্ত্রীকে দেখে, প্রধানমন্ত্রী দাঁড়ায় রাষ্ট্রপতিকে দেখে, আর রাষ্ট্রপতি দাঁড়ায় গোটা বিশ্বের যে রাষ্ট্রপতি তাকে দেখে। এটা দুনিয়ার সিস্টেম, সবাই দেখেছে, এটা বানানো কথা নয়। তো যে যেখানে সরদার দেখে সে সরদারের জন্য দাঁড়িয়ে যায়। তো বেরাদারনি ইসলাম, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য, একজন গোলামানে মুস্তাফার জন্য দুনিয়ায় পৃথিবীর জমিনে আকাশের নিচে সবচাইতে বড় যদি সরদার কেউ থাকে, সেই সরদারের নাম হচ্ছে আমার নবী মুস্তাফা। আর ওই নবীর জন্য আমরা এর জন্য মোহাব্বতে দাঁড়িয়ে যাই আর মোহাব্বতে বলতে থাকি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা তো হলো হাদিস কোরআনের দলিলের কথা। এই হাদিস তো বলতে পারবেন না, তো আপনারা একটা লজিক্যাল কথা শিখিয়ে। 1400 বছর ধরে নবীর দরুদ সালাম ক্যাম্প চলছে সুন্নি জামাতের মধ্যে, আহলে সুন্নাত জামাতের মধ্যে চলে আসছে, সব চলে আসছে। এবার কেউ বলছে যে নবীর সালাম এইভাবে পড়তে দেওয়া যাবে না, হারাম, না যাই, শিরিক, কত কি বলছে বুঝলেন। আপনাদের ধরেন এই বেলই পাড়াতে মসজিদের পাশে 1 বিঘা জমি আছে। আব্দুল করিম নামে এই গ্রামের একটা বয়স্ক লোক, যার 90 বছর বয়স। ওই লোকটা 50 বছর ধরে ওই জমিখান চাষ করে রাখছে। গোটা এলাকার লোক জানে যে আব্দুল করিমের এটা জমি। হঠাৎ করে যদি আমি জিয়াউল মুস্তাফা সাগর দিকে থেকে আইসা বলি যে এই জমি বল আব্দুল করিম তুমি হটো, এই জমি আজ থেকে আমার, ও বিচার ডাকবে, আমিও ডাকবো জমি লেওয়ার লেগে। গোটা গ্রামের মুরল সর্দার আসে প্রথমে দলিল দেখবে আব্দুল করিমের না আমার। অত দলিল দেখার দরকার নাই, 50 বছর ধরে চাষ করে খাইতে সবাই জানে জমি। আর দলিল যদি দেখার প্রয়োজন থাকে তো আমার কাছে দেখবে। নতুন বলছে এসে আমি আজ নতুন করে বলছি যে এটা আমার, আর 50 বছরের মালিক আলাদা আছে, ওর কাছে দলিল চাইবে না। গ্রামের লোক চাইলে আমার কাছে দলিল চাইবে কি তুমি নতুন করে দাবি করছো আমার, তো তুমি দলিল দেখাও। তো বেরাদার 1400 বছর ধরে আহলে সুন্নাত জামাতের লোক মেলাদের ময়দানে কিয়ামের চাষ করে চাষ চালাচ্ছে, কিয়ামের চাষ করে চলছে। হঠাৎ করে কোন লামাঝামি, কোন দেওবন্দি, কোন ফারাজি, কোন গায়ের মুকাল্লিদ, কোন রকমের বাতিল ফেরকার লোক যদি বলে যে আজ মিলাদ করা যাবে না, আজ কিয়াম করা যাবে না, জুলুস করা যাবে না, তো দলিল সুন্নি জামাতকে দেখাতে হবে না। এরা 1400 বছর ধরে ওই জমিতে চাষ চালাচ্ছে। যারা নতুন করে দাবি করবে যে এটা হারাম, এটা না জায়েজ, দলিল তাকেই দেখাতে হবে। কথা ঠিক কিনা বলেন? দলিল তাদের কি দেখাতে হবে? নতুন করে তুমি দাবি করবে। আমরা তো নতুন করে বলি না কি নবীর জন্মদিনে 1 মাস রোজা করতে হবে। আমরা তো বলি না নবীর জন্মদিনে কুরবানি দিতে হবে। আরে যেটা নিয়ম সেটা বলছে। আল্লাহ বলছে যে আমার নবীর আগমনের খুশি তোমরা মানাও, তোমাদের জন্য এটা রহমতের দিন, বরকতের দিন। সারা পৃথিবীর জমিনে সবচাইতে বড় যদি রহমতের দিন থাকে সেটা নবীর আগমনের দিন। এর চাইতে বড় দিন আর কোনো দিন নেই। আরে মেরাজের রজনীতে তো সমস্ত নবীকে আমার নবী নামাজ পড়িয়ে প্রমাণ করেছেন যে আমি হচ্ছি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত রাসূল গণের তিনি ইমাম, সমস্ত নবীর গণের তিনি ইমাম। সেই নবীর শান তুমি কি বুঝবা? গাঁজাখোর মদখোর হলে তো নবী চিনতে পারবে না। কোন গাঁজাখোর গাঁজা খেতে পারে, মদখোরে মদ খেতে পারে, জেনাখোরে জেনা করতে পারে, হারাম নাজায়েজ কাজ, গুনাহর কাজ, কিন্তু তবুও বলেনি যে নবীর মিলাদ করা যাবে, তবুও বলেনি যে জুলুস করা যাবে না, জাসনে ঈদে মিলাদুন নবী করা যাবে না। কিন্তু এরা বলছে এরা জেনাখোরের চাইতেও খারাপ, এরা আপনার মদখোরের চাইতেও খারাপ, এরা আপনার পাকা বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। খবরদার এদের ওয়াজ শুনবেন না। আর আরেকটা কুখ্যাত খেকসিয়াল, আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একে দেখলে মনে হবে যে খেকসিয়াল, না চেহারাতে নূর আছে, না জামা কাপড় পরিষ্কার আছে, মানে 6 বছর ধরে জামাই খাচ্ছে। হ্যাঁ গো, এই পাকা শয়তান বলছে যে নবীর মুখেও গন্ধ ছিল, নাউজুবিল্লাহ। এর জন্য মা আয়েশা নবীকে দাঁতন মুবারক মিসওয়াক করে দিতেন। আরে তোর বাপ হচ্ছে গান্দেগি থেকে উঠে আসা, তোর জন্ম, তোর সারা বংশ হচ্ছে দুর্গন্ধতে তোর বংশ, কিন্তু না। আর আমার নবীর মুখ তো মুখ নবীর পেচ্ছাব মুবারকে খুশবু ছিল, নবীর পেচ্ছাব মুবারকে খুশবু ছিল। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুই কত বড় মৌলবীর বেটা, মৌলবী। তুই বাংলাদেশে যদি কোনো রাস্তার ধারে রাতে শুতে থাকিস তো তোর গায়ে কুকুরে পেচ্ছাব ফিরে। সাদা কাপড়ে মৌলবী বসে আছে, ওও দেখবে না। রাত 12টা হলে তোর গায়ে কুকুরে পেচ্ছাব ফিরে। আর আমার নবী তাইফের ময়দানে বলেন, গারে হিরাতে বলেন, উহুদের ময়দানে বলেন, বদরের প্রান্তরে বলেন, সারা রাতের পর রাত কাটিয়ে দিয়েছে, তো মুস্তাফার গায়ে একটা মশা পর্যন্ত বসে, একটা মশা পর্যন্ত বসে।
আমার নবী লাউ খেতে ভালোবাসতেন, তো সেই যুগে নবীর এলাকায় ওই নবীর লাউ গাছে একটা মাছি পর্যন্ত বসেনি, আদব করে জানেন। তাহলে যে নবীর গায়ে মশা বসে না, যে নবীর গায়ের পাসিনা ঘাম আনাসের মা শিশিতে ভরে রাখতেন আতর হিসাবে ব্যবহার করার লেগে, যে নবীর পেচ্ছাব মুবারক আয়েশা শিশিতে ভরার জন্য পিছন পিছন যেতেন, যে নবী কোথায় পেচ্ছাব পিচ্ছে দেখবো, তো লুকিয়ে থাকতেন গাছের আড়ালে, নবী পেচ্ছাব ফিরে আসতেন, আয়েশা যেতেন নবীর বিবি, তো কসম খোদা ওই জায়গায় গিয়ে দেখতেন না জমিন ভিজে আছে না কোনো জায়গা উস্কো খুস্কো হয়েছে, জমিন যেমন ছিল তেমনই। কিতাবের লেখক লিখছে, জমিনকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর রাসূল তো তোমার উপরে পেচ্ছাব পায়খানা করেছেন সময়ে, তো পেচ্ছাব পায়খানা দেখার চেষ্টা করে পাই না কেন? তো জমিন জবাব দিচ্ছে, মোহাব্বতের জবাব, যে মুস্তাফার পেচ্ছাব মুবারক পায়খানা মুবারক আমি জমিন তাড়াতাড়ি খেয়ে গিলে নিতাম, এই কারণে যে পেচ্ছাব আর পায়খানা যদি উপরে পড়ে থাকে, কোনো কাফের বেদিন যদি হেঁটে যায় আর তাতে যদি লাথি লেগে যায়, তো আমার নবী মুস্তাফার পায়খানা পেচ্ছাবের বেয়াদবি হয়ে যাবে, আমি জমিন তৈরি হতাম না, আমার মুস্তাফার জন্য তৈরি হয়েছি, হাসরের ময়দানে জবাবদিহি হতে হবে। চিন্তা করেছে? জমিন যদি একটা মাটি হওয়ার পর নবীর এত তাজিম করে, তা আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, নবীর উম্মাত বানিয়েছে, সুন্নি জামাতের মানুষ বানিয়েছে, তাহলে আমাদেরকে ওই নবীর কত তাজিম করতে হবে একটু ভাবেন। একবার দরুদ পড়েন, শেষের দিকে যাব। আল্লাহ 11:14 1.5 ঘন্টা صلی علی محمدین صلی علی ہر دم زبان شفیعنا محمد ہر دم زبان শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো, আল্লাহ পাকের নবী আপনার আগমন করেছে আপনার আমিনার ঘরে। কিতাবের মধ্যে লিখছে যে আব্দুল মুত্তালিব কি বলছেন শুনেন রে বাবা শুনেন, আনা আতুফু বিল কাবাতি তিলকা ওয়া আলাইলা। আল্লাহ পাকের নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছেন, যখন আমার পোতার আগমন হয়েছিল আমিনার ঘরে, আমি আব্দুল মুত্তালিব আমার কাবা ঘরকে আমি তওয়াফ করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আল্লাহর পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ মাকামে ইব্রাহিমের দিকে আপনার যেন ঝুঁকে ঝুঁকে যেন সাজদা করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, হযরতে আমার আপনার নবী মুস্তাফার আগমনের সময় মক্কা মদিনার বুকে এত ইনকিলাব শুরু হয়েছে, এত ইনকিলাব শুরু হয়েছে যে আপনার চারিদিকে আমিনার ঘরটাকে আল্লাহর ফেরেশতারা আপনার ঘিরে নিয়েছে, আমার নবীর উপরে সালাম করছে, আমার নবীর উপরে আপনার এমন মহব্বতের আপনার তারানা পড়তেছে। মক্কা মদিনার বুকে আপনার শুধু বলছে আব্দুল মুত্তালিব, শুধু বলছেন না যে আমার পোতা এসেছে, আমিনা বলছে আমার কলেজার টুকরা নয়নের তারা এসেছে, আল্লাহর ফেরেশতা বলছেন আমার নবী এসেছে, আল্লাহর আপনার জিন ইনসান বলছে আমার নবী এসেছে, কাবা বাইতুল্লাহ বলছে আমার নবী এসেছে, পাহাড় বলছে আমার নবী এসেছে, পর্বত বলছে আমার নবী এসেছে, যে আপনার জমিন ও আসমান বলছে আমার নবী এসেছে, আপনার নদী নালা বলছে আমার নবী এসেছে, পশু পাখি বলছে আমার নবী এসেছে, আসমান থেকে আপনার আরশে আজিম পর্যন্ত প্রত্যেকটা জায়গা বলছে আমার নবী এসেছে, জান্নাতের হুর গালেমানেরাও বলছে আমার নবী এসেছে। এমনকি স্বয়ং আমার আল্লাহ তাআলা পাক ঘোষণা দিচ্ছে যে আজকে দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে আমার হাবিব আজকে দুনিয়াতে এসেছে। মুসলমান
নবীর সবাই নবীর মাজমাতে বসে আছেন রে বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের যে কত রহমত পড়ছে আপনাদের উপরে। কিতাবের মধ্যে লেখা আছে, মাদারাজুন নবুয়াত কিতাবের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার লিখছেন, এবং ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে লিখছেন, তিনি বলছেন যেখানে নবীর মাহফিল হয়, যেখানে নবীর সভা হয়, ওই জায়গাতে যতগুলা মানুষ উপস্থিত হয়, আল্লাহ পাকের লাখ লাখ হাজার হাজার ফেরেশতা এসে আপনার ওই মাহফিলের লোকগুলাকে গোল করে ঘিরে ঘিরে আপনার নিরাপত্তা দেয়। আমার নবী এসেছেন আমেনার ঘরে, হাজার হাজার লাখ লাখ ফেরেশতা হুর গালিমান সবাই এসে আমেনার ঘরটাকে গোল করে ঘিরে নিয়েছে। আচ্ছা, আমেনার নবীর জীবনী শুনলে বাবা 7-8 দিন শুনতে হয়, তাহলে কিছু পাবে। আর মিলাদে জীবনী জালসা শোনার চাইতে আমি মনে করি ঈমান আকীদা চাঙ্গা করার জন্য ঈমান আকাইদের উপরে আলোচনা বেশি দরকার। ঈমান আকীদা থাকলে তো আপনার ইবাদত কাজে আসবে, আর ঈমান আকীদা যদি না থাকে ইবাদত কাজে আসবে। নবীকে দেখলে তার কত বড় নসিব, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু আবু জাহেল জি কতবার দেখা চলো, কিন্তু কি জান্নাত পাবে? ওকে তো পাকা জাহান্নামে যেতে। তাহলে দেখার মধ্যে শর্ত আছে, শুধু দেখলে হবে না, দেখার সাথে সাথে যেন ঈমান আর আকীদা যেন ঠিক থাকে, বুঝলেন তো বাবা? দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত যে যা করবেন করেন, কিন্তু সব ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু ইবাদত এনে আমাদেরকে পাইয়ে দেনেওয়ালা হচ্ছেন মুস্তাফা নবী। তাই আগে নবী নামাজ কিন্তু পড়ে, আগে নবী রোজা কিন্তু পড়ে, আগে নবী হজ যাকাত সমস্ত ইবাদত করে আমার মুস্তাফা আগে। যদি নবীকে আগে পান, খুশি হয়ে ঈমানদার হয়ে যেতে পারে, তখন নামাজের ভোল্টেজ বেড়ে যাবে, রোজার সম্মান বেড়ে যাবে, কোরআন তেলাওয়াত করবেন তো সম্মান বেড়ে যাবে। আর যদি নবীর উপরে সম্মান তাজিম ঠিকঠাক করতে না পারেন আর ঈমান হারিয়ে যায়, তো নামাজ রোজা করে ওই ঢিকির আপনার কি বলছে ধান কোটা চাল কোটা ঢিকির মতো মাথা ঠুকিয়া কিছু হবে, কিচ্ছু হবে না। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার, কত বড় বড় মুনাফিক মদিনার মসজিদে নামাজ পড়তো নবীর পিছনে, তাও কিন্তু নবীর পিছনে নবীর দুশমনি করেছিল, তার জন্য তারা মুনাফিক হিসাবে গণ্যিত হইত। আর মুনাফিকদের স্থান কোথায় জানেন? সূরা নিসা ৫ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের আগুনের নিচে। তাদেরকে জাহান্নামের আগুনেও আল্লাহ পুড়াবে না, তাদেরকে জাহান্নামের আগুনের লকড়ি বানাবে। লকড়ি বলে তোরা কি লকড়ি বানিয়ে আগুন তৈরি করবি? কথা বুঝেছে? আমরা সবাই নবীর আশিক, নবীর প্রেমিক, আমরা নবীর সাথে বেয়াদবি করি না, করবও না। আমার বেলই পাড়ার মায়েরা, বাপজিরা, ভাইয়েরা সবাই ভালো, সবাই এক মতে এক পথ হয়ে থাকবেন। এই মসজিদটাকে সুন্দর করে সাজান, এই মহল্লার যারা লোক, এটা আপনাদের দায়িত্ব। মসজিদের সমস্ত মুসল্লি লোকজন, এই মসজিদের আন্ডারে যতগুলা বাড়ি আছে সবাই এক মত পথ হয়ে থাকবে। কোনো কারো চলাফেরায় কোনো ভুল ত্রুটির কারণে দ্বিমত তৈরি করবেন না, কোন রকম বিভাজন তৈরি করবেন না। হ্যাঁ, আর নবীর মোহাব্বতে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার কাজে যদি কোন রকম ফাটল ধরে, সেদিকে সাপোর্ট করবেন না, খবরদার। ধরেন আমি আপনাকে বললাম যে থাকা গো, ফজরের পরে ক্যাম্প না করলে কি হবে? আলসি করা যাবে না, এখন ক্যাম্প করে আরো মানুষকে জাগাইতে হবে, ক্যাম্প করে জাগাইতে হবে। মানুষ যদি চায় দরুদ পড়বো, তাকে পড়াইতে হবে। আমি যদি এখন আলসাম করি যে থাকা গমেলা দেশে যাই ক্যাম্প করবো না, 2-3 বার নারা হয়ে গেছে, দোয়া করে চলে যায়, জানবেন যে এই মৌলবি আপনার গাফিল মৌলবি। এই আমার মতন মৌলবি যদি বলে ক্যাম্প করবো না থাকগাতে, জানবেন যে আমি গাফিল মৌলবি আছি, আমি টাকা কামালে জালসা করতে এসেছি তাই ভেবে নেবেন। কিন্তু জালসা কামাটা, জালসা করাটা যদি টাকার জন্য হয়, মসজিদের ইমামতিটা যদি টাকার জন্য হয়, মাদ্রাসার শিক্ষকতা করা যদি টাকার জন্য হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পিছনে যে বেতন পাই, ওই বেতন পাওয়ার জন্য যদি পড়ানো হয়, তো এই টাকাটার বরকত থাকবে না, রহমত থাকবে না, বেকার হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে।
আর যখনই নিয়াত থাকবে দিনের খিদমত করব, জালসাতে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, নাজরানা দিবে, উপঢকন দিবে, নিব, গ্রহণ করা জায়েজ আছে। তো টাকা কম হলো আল্লাহর রহমত হবে, টাকা কম হলো বরকত হবে, টাকা কম হলো আল্লাহর দয়া হবে। এ বেরাদারান ইসলাম, আমরা তো সুন্নি জামাতের লোক, আলা হযরতকে মাননে বলা। এখন তো যত মুসলমান আছে দুনিয়ার বুকে, আলা হযরতের নাম নেওয়া মুসলমান যারা, তারা খাঁটি, এটা তার প্রমাণ। এটা খাঁটি ব্যান্ড, এই ব্যান্ডের কোনো ডুপ্লিকেট নাই। কিন্তু যত রকম মাযহাব আছে, যত রকম চলার পথ আছে, সব মাযহাবের ডুপ্লিকেট আছে, অরিজিনাল আছে, তার ডুপ্লিকেটও আছে। নামাজি বলেন, হাজি বলেন, পাজি বলেন, সব রকমের ডুপ্লিকেট আছে। কিন্তু আলা হযরতকে যারা মানবো, বলবো যে আমি মাসলাকে আলা হযরতকে মানি, আলা হযরতের ডুপ্লিকেট নাই। যদি আছে তো দেখান, কি ডুপ্লিকেট আলা হযরত কোনটা? আর আমাদের মাসলাকে আলা হযরতের ব্যান্ড, এই লোগোটা লিয়া চলার দরকার কেন জরুরি জানেন? যারা এখানে নাভির নিচে হাত বাঁধে তারাও বলছে হানাফি, যারা বুকের উপরে হাত বাঁধে তারাও বলছে হানাফি, যারা ক্যাম দরুদকে বলছে হারাম তারাও বলছে আমরা ইমামে আজমকে মানে আমরাও হানাফি, সবাই বলছে হানাফি। হ্যাঁ, যারা বলছে 40 আছে হারাম করা যাবে না, ওরাও বলছে হানাফি। তো অরিজিনাল হানাফি প্রমাণ করার জন্য মাসলাকে আলা হযরতের ব্যান্ডটা দরকার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বসেন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। খুব মহব্বতের লোক আমার বাবা। আমি আপনাদের এখানে এসেছি খালি খিদমত, আপনাদের যেন ইমানের ব্যাটারিটা একটু চার্জ হয়ে যায়, বাবা শান্তি পাই। এই বেলই পাড়াতে না হলে আমার 10 খান জালসা করা হলো, এই 5 বছরে না হলে 10 খান জালসা করেছি। বড় বড় রবিউল আউয়ালের প্রোগ্রাম ওই পাড়ায়, তারপরে ওই বাগান পাড়ায় 3-4 বার জালসা এসেছে, বুঝলেন? আর এই পাড়াতে 2 বার হলো, মুহররম আর এখন। অনেক মানুষ থাকবে না, হে এখন মিলাদটা করবো না, অমুক টাইমে করে নেব। খবরদার নবীর মিলাদ থেকে পিছাবেন না। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমি কোনো আক্রোশ লিয়া বলছি, এই জিনিসটা করবেন না। আরে বিটির বিহা দিতে দেরি করে, বেটার বিহা দিতে যদি দেরি করেন, কাজের সমস্যার কারণে 2 দিন দেরি করবো করেন, কিন্তু নবীর মিলাদে দেরি করেন। কারণ হচ্ছে এটাই, যদি 5 দিন 10 দিন কি 1 মাস পিছিয়ে দিব মনে করেন, আর ওই সময় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, তো আজমাতওয়ালা শান শওকতওয়ালা মাহফিল থেকে আপনি বঞ্চিত হয়ে। কিন্তু আপনি যদি মরে যান, আপনার বেটা হোক, আপনার স্ত্রী হোক, আপনার ভাই হোক, আপনার বেটা বেটির বিয়ে দিয়ে, যদি কেউ না থাকে তো নিজে নিজে বিয়ে করে নেবেন। এখন তো বিয়ে দেওয়া খুব সহজ রে বাবা, বিয়ে তো একবারে মামুলি ব্যাপার। কিন্তু কোন ওয়াহাবির ঘরে বিয়ে দিবেন না, কোন লামাঝাবির ঘরে বিহা দিবেন না, আর বিটি নেওয়াও চলবে না, আমাকে বিটি দেওয়াও চলবে না। বলবেন যে হুজুর যারা দিয়ে দিয়েছে তারা কি করবে? যারা দিয়েছে তারা তওবা তাহলিল করে জানে সুন্নি হয়ে যাবে। আর যদি সুন্নিও আলা হযরত ওয়ালা না হতে পারে, বুঝতে না পারে, কমসে কম ওদের ওই নোংরা আকীদা গুলোকে যেন ঘৃণা করে, আর সেগুলা থেকে যেন একদম বলে গেল তওবা, এগুলা আমরা মানি না। তবে সমস্ত দেওবন্দি, লামাজাবি, ওয়াহাবি সবাই কিন্তু কাফের না, সবাই কিন্তু মুরতাদ না, এটাও কিন্তু বুঝতে হবে। যাদের আকীদা নবীর মিলাদ করাও যাবে, কিয়াম করাও যাবে, নবী নূরের, নবী হায়াতুন নবী, যারা এই সব জিনিসগুলা যেসব ওয়াহাবিরা মানে, তারা শুধু নামে ওয়াহাবি, বাপদাদার কাল থেকে চলে এসেছে, তাই ওয়াহাবি হয়ে আছে, তাই ফারাজি হয়ে আছে। কিন্তু অরিজিনাল ফারাজি যারা, ট্রেডমার্কা ফারাজি যারা, যারা ডাইরেক্ট জুলুসের, মেলাদের, কিয়ামের, দরুদের, 40 চাহারমের একদম বিরোধিতা করে, জানবেন যে এই ট্রেডমার্কা লোক এইগুলার সঙ্গে চলবে না। নতুন করে দিবেন না। আচ্ছা বলেন, লোক বিহা দেয় কিসের লেগে? যে বিটি বড় হয়েছে দিতে হবে, বেটাও বড় হয়েছে দিতে হবে না, তো বেটাও কতি গুণ হাতে লিপ্ত হবে, আর বিটিও কতি গুণ হাতে লিপ্ত হবে, মান সম্মান থাকবে না। যদি কোন জায়গায় জেনা করে দেয় তো বাপ মার মান সম্মান থাকবে থাকবে না। তো জেনা থেকে বাঁচার লেগে বেটা বিটির বিহা দেয়, আর ওয়াহাবির সঙ্গে বিটির সঙ্গে, ওয়াহাবির বেটার সঙ্গে বিহা দেওয়া জেনা করার লাইসেন্স করে দেয়, জেনা করার লাইসেন্স করে দেওয়া। কোন কিতাবে লেখা আছে? ফতওয়ায়ে বাহরুল উলুম 7 খণ্ডে বিভক্ত আমার কাছে আছে, তার আপনার 3য় খণ্ডেতে লেখা আছে লামাজাবি ওয়াহাবির সঙ্গে বিহা করা মানে জেনার লাইসেন্স প্রাপ্ত হবে। ওই স্বামী স্ত্রীতে মিলন হয়ে যে বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চা সাহেবজাদা হবে না, ও পাকা হারামজাদা হবে। আপনাকে তাও বলি, এত খুলে খুলে কেউ বলবে না, আমি বলছি, কেউ রাগ করিয়েন না।
রাগ করিয়েন না। আপনার বেটা কিংবা আমার বিটি ধরে যদি বিনা বিহাতে বিনা ইয়েতে, আমরা অনেকে বলে নবীর সুন্নাতের কি গুরুত্ব রে, সুন্নাত একটা ছুটলো তো কি হলো, কিন্তু একটা সুন্নাতের কত গুরুত্ব আপনাকে বলে দিয়ে আমার বক্তব্য সমাপ্ত। সেটা কি? বিয়ে পড়ার আগে বিয়ে করাটা হচ্ছে সুন্নাত। বিয়েটা শরীয়ত মোতাবেক যে বিয়ে করা হয় এটা প্রথমত সুন্নাত। হাদিস শরীফে এসেছে আন নিকাহু মিন সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝলেন? অর্থাৎ বিয়ে করা হচ্ছে নবী পাকের একটা ভালো সুন্নাত। তো এই সুন্নাতটা পালন করে ধরেন আমি একটা মেয়েকে সুন্নাতি তরিকায় অর্থাৎ শরীয়ত মোতাবেক দুজন সাক্ষী রেখে, উকিল রেখে, খুতবা পড়ে, কলমা পড়িয়ে সব কিছু করে বিয়ে করি। এবার বিয়ে করার পরে যখন আমার একটা বেটা হলো, আমার বেটাটা কিন্তু আমার কাছে সাহেবজাদা, আমার সাহেবজাদা না, কি বলছেন? আপনার বেটাটা আপনার কাছে সাহেবজাদা। কিন্তু কোন ছেলে আর মেয়ে যদি বিয়ে না করে, যে নবীর বিহা করা হয়েছে নবীর সুন্নাত, তো বিহা না করি চ ঘর সংসার করবো গা, লোকের কি রে? তো ওই মেয়েটা আর ছেলেটা যদি ঘর সংসার করে আর ওর পেট থেকে একটা বেটা হয়, বাচ্চা হয়, তাহলে ওইটা সাহেবজাদা হবে না নাজায়েজ হারাম পন্থায় জন্ম দিয়েছে তার লাগে হারামজাদা হবে? হারামজাদা হবে। আর এটা হলো সাহেবজাদা, কারণ এই সুন্নাত মেনেছে নবী, তার জন্য একটা সাহেবজাদা। আর ও সুন্নাতকে তারক করেছে, সুন্নাতকে অপমান করেছে, তার জন্য একটা হারামজাদা। তো বিয়ের ক্ষেত্রে যদি সুন্নাত মানার কারণে একটার হয় সাহেবজাদা আর একটা সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে তার বেটা যদি হয় হারামজাদা, তাহলে নবীর যত সুন্নাত আছে সব যদি সুন্নি মুসলমান পালন করে, নবীর সুন্নাতকে যদি জিন্দা করে, তো কসম খোদা নবী থাকবেন লিয়াউল হাম পতাকার নিচে আর তোমরা থাকবা মুস্তাফার কদমে কাল হাসরের ময়দানে। আর নবীর সুন্নাত যারা ছেড়ে দিবে তারা থাকবে শয়তানের রশিতে টেনে টেনে নিয়ে যাবে জাহান্নাম। আর কি বলবো বলেন? আর ওপেন কত বলবো? আর ওপেন চ্যালেঞ্জ আর কত করব? আপনাদের সবকে বলছি ইউটিউবে আমার নাম্বার আছে, যত রকম মশলা দরকার আপনারা জানবেন। কিন্তু দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এই মসজিদের নাম রেখেছেন মাসলাকে আলা হযরত মসজিদ। এই এলাকাতে এই নামে মসজিদ নাই, গোটা সাগরদিঘি থানাতে নাই, গোটা সাগরদিঘি গোটা এলাকা ঘোরালো কেন? পশ্চিম বাংলার 17টা জেলা ঘোরালো কেন? খুব কম জায়গায় দেখেছি কোন জায়গায় রাজা মসজিদ আছে, কোন জায়গায় ইমাম আহমদ রাজা মসজিদ আছে, কোন জায়গায় হয়তো মাসলাকে আলা হযরত মসজিদ আছে, মুর্শিদাবাদের বাইরে আছে। কিন্তু বড় গর্ব যে সাগরদিঘি থানাতে শুধু মসজিদের নামে আলা হযরত আছে, তা ভাবিয়েন না। সাগরদিঘিতে এমন এমন আলা হযরতের আশিক আছে যে এক বাস মালিক তার বাসের নাম রেখেছে আলা হযরত ট্রাভেলস, এক বাসওয়ালা বাসের নাম রেখেছে গাউসে আজম ট্রাভেল, একজন বাস মালিক লিখেছে দাতা বাবা ট্রাভেল, একজন বাস মালিক রেখেছে নাম ফরিয়দ বাবা ফরিয়দ্দিন ট্রাভেল, মানে ফরিয়দ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহির নাম। আল্লাহর ওলির নামে আমাদের সাগরদিঘি ব্লকে 5-7 খান বাস আছে, আলহামদুলিল্লাহ 5-7 খান বাস আছে। আলা হযরতের নামে বাস চলে, শুধু তাই শুনে অবাক হবেন না, ভারতবর্ষের জমিনে একটা স্পেশাল ট্রেন চলে, তার নাম হচ্ছে আলা হযরত এক্সপ্রেস। আলা হযরতের নাম শুনে যদি জ্বলে, আলা হযরতের নাম শুনে যদি সরে, জানবেন আর ইমানে গন্ডগোল আছে। এর মেমোরি কার্ডে ভাইরাস আছে, এর মেমোরি কার্ডে ভাইরাস না থাকলে আলা হযরতের নাম শুনে জ্বলবে না। নবী যেমন বলেছে যে মুমিন আর মুনাফিককে চিনার জন্য তার সামনে আলীর প্রশংসা করো, আলীর প্রশংসা করলে মুমিন হলে চেহারাতে নূর চমকাবে, আর যদি দুশ্মন হয় মুনাফিক হয় তো আলীর প্রশংসা শুনে ওর মুখখানা কালো বাংলা 5 হয়ে যাবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে মুমিন আর মুনাফিক চিনার আপনার একটা লক্ষণ আমার নবী বলে দিয়েছে। আর বর্তমান সময়ে ঈমানদার যদি চিন্তা হয় তো আলা হযরতের প্রশংসা করে, আর যদি বেঈমান চিন্তা হয় তো আলা হযরতের প্রশংসা। হ্যাঁ গো, অনেক এরকম লোক আছে, হ্যাঁ আমি সুন্নি, হ্যাঁ কেমন করি দরুদ করি, পীর মানি সব করি, কিন্তু আলা হযরতের নাম শুনলে চলে যায়। কেন? আলা হযরতের বাপের পাকা ধানে মই দিয়েছে, হ্যাঁ না আলা হযরত তোর গাছের কি বলছে ফজলি আম পড়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। আরে আলা হযরতের নাম শুনে দিল বাগ বাগ হয়ে যাবে। কেন?
আলা হযরত হচ্ছেন একজন আশিকে রাসূল, আতায়ে রাসূল, নায়েবে গাউসে আজম, নায়েবে ইমামে আজম। যে আলা হযরত যদি না আসতেন, আজ নবীর তাজিম, নবীর সম্মান, নবীর উলফাত এত সহজে সুন্নি মুসলমান বুঝতে পারতে। মানুষের ঈমানকে বাঁচিয়েছে। আরে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের লোককে ঈমান এনে দিয়েছে, আর ওই ঈমানের চাষ করে ঈমানটাকে বাঁচিয়েছেন আমার আলা হযরত। বুঝলেন? এর জন্য বাবা, সে আমি হই আর যে হোক, যদি আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, আলা হযরতের কথা যদি পছন্দ না করে, আলা হযরতের কথা শুনলে যদি রাগ হয়, দুঃখ হয়, জানবেন ভেজাল আছে। সে যেমন সে আমি হই আল্লাহ সাহেব যেমন, তাকে থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আলা হযরত না মানলে কি মুসলমান হব না? হব। কিন্তু আলা হযরতকে মহব্বত করা তার অর্থই হচ্ছে যে আমার নবীর আশিক প্রেমিককে ভালোবেসে নবীর মহব্বত আমি আরো এজহার করছি। বুঝলেন বাপ? আপনারা নিজের লোক, খুবই কাছের লোক, আমার খুব অন্তরের লোক। আপনাদেরকে জোড়হাত করে বলে যাচ্ছি, এই মসজিদটাকে আপনারা কোন রকম ভাবে দলাদলি ভাগাভাগিতে যেতে দিবেন না। সবাই স্টিক হয়ে থাকেন। হ্যাঁ, কেউ যদি আলা হযরতের বাইরে, হয়তো আলা হযরত কি জিনিস বুঝে না, নতুন এসছে বা আসতে চাইছে মসজিদে, ওকে মহব্বত করে আনেন, এনে ওকে মহব্বত করে চা খাইয়ে, পানি খাইয়ে ভালো করে বুঝিয়ে বলবেন যে ভাই, আমাদের মসজিদে দরুদ হয়, সালাম হয়, আমরা আলা হযরতকে মানি, এটা হাদিস কোরআন মোতাবেক সঠিক, তোমাকেও এখানে এইভাবে চলতে হবে ভাই, এইভাবে এই করবা ভাই, এই ভাই ভাই করে বুঝিয়ে তাকে দলে নেন। আমি বলছি না যে আলা হযরতকে মানেন তাকে এখানে ঢুকতে দিয়েন না, তাকে আসতে দিয়েন না, তা বলছি। আসুক, এসে যেন আমাদের দলে হয়ে যায়। এমন সুন্দর ব্যবহার করবেন যেন বুঝতে পারে যে নবীর গোলাম যারা হয় তাদের আদর্শ অনুযায়ী চরিত্র খারাপ হতে পারে, মুস্তাফার সুন্নাত মোতাবেক হবে। শুনলাম আপনাদের এটা ইমাম সাহেব, ওনার নাম আমি জানি না, সাইদাপুর মাদ্রাসায় উনি পড়ছেন, খবরটা নিলাম। উঠতি বয়সের ছেলে, মাশাআল্লাহ। উনি যদি মনে করেন যে এখানে নবীর ফুলের বাগান সাজাবো, উনি পারবেন। আর যদি মনে করেন যে না, যে যা করবে করুক, না খেতে তেল দিয়ে ওই পরোটা ডিম খাবো আর ঘুম পাই, তো ওনার করবো মনে করলে পারবেন। আর বয়স আছে, ও যেটা পারবে আমি আর পারবো না, আমার ক্ষমতা নাই ওনার মতো। আমার ছোট ভাই সাহসী যোগ্য ছেলে, দেখতেও সুন্দর, ফটফটা চেহারা। আমার এই ভাইকে অনুরোধ করবো যে বক্তব্যটা আমি রাখলাম এই মোতাবেক এই মসজিদটাকে আপনি সাজান, আমি আপনার হাতে নাই আপনার পায়ে চুমা দেব। আর যদি শুনতে পাই যে আলেম আমরা, অথচ সুন্নিয়াতের খিদমত করছি না, সুন্নিয়াত থেকে পিছিয়ে যাচ্ছি, মানুষকে মেসেজ দিতে পারছি না, তাহলে জানবো যে আমরা আলেম হিসেবে ব্যর্থ, আলেম হিসেবে আমরা ব্যর্থ। মাসলাকে আলা হযরতের কত কাজ করেছি, কত লোকের সঙ্গে লড়াই করেছি, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। বাস আমি এক কলি একটা মহব্বতের নাত শরীফ পড়ে দিয়ে আজকের